আমরা যখন নামাজে দাঁড়িয়ে হাত উঠাই আল্লাহু আকবার, আমরা যদি জিজ্ঞেস করি হাত উঠানো, কেউ হাত উঠাই, এই যে হাত উঠাইলাম এটা ফরজ, সুন্নত, ওয়াজিব, কোনটা? মোস্টলি আমরা জানি না, কিন্তু জানি, মোস্টলি জানি না। হাত উঠানোর সময় যে আমরা আল্লাহু আকবার বলি, এই আল্লাহু আকবার বলাটা ফরজ, ওয়াজিব না সুন্নাহ? এরপরে আমরা হাত এখানে বাঁধি, কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ ছেড়ে দেয়। কয় ধরনের? 4 ধরনের। কেউ এখানে নাভির নিচে, কেউ একদম বুকের উপর, কেউ বুক এবং নাভির মাঝখানে বুকের একটু করে নিচে, আর কেউ ইস্তেরসাল করে একেবারে ছেড়ে দেয়। 4 পদ্ধতিতে আমার নবীর থেকে হাদিস বর্ণিত হয়েছে। তো উলামায়ে কেরামের মধ্যে মতপার্থক্যটা কেন হয়? প্রত্যেক ইমাম চেষ্টা করেছেন বের করে নিতে যে আমার নবী সব সময় কোন কাজটা করতে পছন্দ করতেন। ইমামে আজম জানতেন আমার নবী এখানেও হাত বেঁধেছেন, এখানেও হাত বেঁধেছেন, ছেড়েও দিয়েছেন। আমার ইমাম জানতেন, বর্ণনা আছে তো, রেওয়ায়েতের মধ্যে না থাকলে ওনারা কি আসমান থেকে তুলে আনছে? আছে। প্রত্যেক ইমাম চেষ্টা করেছে আমাদেরকে ওই আমল গিফট করতে যেটা আমার নবী সবসময় করেছেন। ইমাম শাফি মনে করেছেন এটা সবসময় করেছেন, এটা বুকের একটু নিচে। আরেক ইমাম মনে করেছেন এটা। ইমাম মালিক মনে করেছেন ছেড়ে দেওয়াটা বেশি পছন্দ করেছেন। আমাদের ইমাম মনে করেছেন নাভির নিচেরটা বেশি। ঠিক আছে, প্রত্যেকে চেষ্টা করেছে কোনটা বেশি এটা। কিন্তু এই যে আমরা এখানে করি, এখানে করি, এখানে করি, ছেড়ে দেই, এটা ফরজ, ওয়াজিব না সুন্নাহ? মোস্টলি আমরা জানি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না। এরপর আপনি একটা একটা করে বলতে থাকেন, বাদলাম, সুবহানাকা পড়লাম, আউযুবিল্লাহ পড়লাম, কেরাত পড়লাম, সূরা রুকুতে গেলাম, রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম পড়লাম, রুকু থেকে উঠলাম। এই যে রুকু থেকে উঠতেছি, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো ফরজ, ওয়াজিব না সুন্নাহ? মোস্টলি আমরা জানি না। উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা অতঃপর রব্বানা লাকাল হামদ বলা ফরজ, ওয়াজিব না সুন্নাহ? মোস্টলি আমরা জানি না। এই জিনিসগুলা জানা আমাদের সকলের উপর ফরজ, আমাদের সকলের উপর ফরজ। আমরা কোন মুসিবতে পড়ছি তারপরে বুঝতে পারবো। আচ্ছা, এরপরে পবিত্র কোরআনের যেই সমস্ত সূরা আমরা নামাজের মধ্যে তিলাওয়াত করি, এগুলা পরিশুদ্ধ রূপে যেভাবে পড়লে অর্থের পরিবর্তন হয় না, সেভাবে শিখা আমাদের জন্য ফরজ। আমরা মোস্টলি জানি না। আমি সিম্পল একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা মোনাজাত পড়ি না, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া পড়েন না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়েমা পড়তে থাকেন না? আমরা মোস্টলি পড়ি না ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, পড়ি না? তার মানে হচ্ছে আল্লাহ অবশ্যই ওয়াদা ভঙ্গ করেন, কিন্তু আল্লাহ বলছেন লা ইউখলিফুল মিআদ, ওয়াদা ভঙ্গ করেন না। যেমন আমরা বিতিরের নামাজের মধ্যে দোয়া কুনুত পড়ি না? দোয়া কুনুতের মধ্যে আমরা কি পড়ি? ওয়ালানাক ফুরু, ওয়ালানাক ফুরুকা বলি না? এটার মানে কি জানেন? এটার মানে আল্লাহ অবশ্যই আমরা আপনার সাথে কুফরি করি। আল্লাহ, আমার নবী আমাদেরকে বলতে বলেছেন ওয়ালানাক ফুরুকা, আমরা করি না। কিন্তু আপনি যখন লা থেকে আলিফ বাদ যাবে, মানে আপনি 2 পর্যন্ত না, এটা ইংরেজির মধ্যেও সেম। ইংরেজির মধ্যেও যেমন ইংরেজিতে একটা শব্দ আছে শিপ, SHIP, শিপ। আরেকটা শব্দ আছে SHEEP, শি। কারণ আপনি যদি দোকানের মধ্যে গিয়ে বলেন ক্যান আই হ্যাভ এ কিলো অফ শিপ, আমরা মোস্টলি এভাবেই বলি। আমরা যখন এখান থেকে যাই আমরা এভাবেই বলি। এটা হচ্ছে ইংরেজির মাখরাজ, ইংরেজির মাখরাজ। আপনি যদি বলেন ক্যান আই হ্যাভ এ কিলো অফ শিপ, তাহলে অর্থ কি হয়ে গেল? আপনি কি আমাকে 1 কিলো জাহাজ দিতে পারবেন? 1 কিলো হাস্যকর হয়ে গেছে না? বলতে হবে কি? ক্যান আই হ্যাভ এ কিলো অফ শিপ। একটা টান আছে না? এটাকে আমরা আরবিতে বলি 2 আলিফ টান। আরবিতে 2 আলিফ টান। এই 1 আলিফ আর 2 আলিফের দান্দার মধ্যে অর্থের মধ্যে আমূল পরিবর্তন চলে আসে। বাংলার চিটাঙ্গা ভাষার মধ্যে সেম। এখন বললে আপনারা হাসবেন। হবে ফইর আইবের সম্বন্ধে, ফইর আইবের সম্বন্ধে ফইর উঠলেন নি? ফইর আইবের সময় আপনি কথাগুলো বলার ধরন দেখেন, শব্দ কিন্তু একটা অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে বলার কারণে। ফইর আইবের সময় ফইর উঠলেন নি? এটা কুরের দুয়ে
তুলি লই ইবো ফই ইবে ফই উবে ফই মানুষ ফলনে যে চিটাঙের বাইরের লোকজনকে যদি আপনি শুধু ফইর শব্দ শিখান, বুঝতে পেরেছেন? আপনারা মনে করেন টেন্স আর ন্যারেশন বড় খতরনাক, টেন্সের যে এক কোটি গুণ খতরনাক এই ফইর ফইর আর ফইর। বুঝতে পেরেছেন? সব ভাষার মধ্যে জটিলতাটা আছে, কিন্তু আমাদের এই বিষয়টা আমাদের জন্য এটা ফরজ শিখাটা। যেমন আমরা বলি না, এটা আমরা সবসময় পড়ি, কুল হু আল্লাহু কুল, কি বলি? কুল কুল হাবিব আপনি বলেন, কিন্তু আমরা মোস্টলি পড়ি কি কুল, কুল মানে খান। আর আপনি সৌদি আরব বা আরব দেশে যখন যাবেন, কেউ যদি আপনি যদি আরবদের দাওয়াতে যান, ওরা কি বলে? কুল ইয়া হাবিব, কুল মানে খান আল্লাহ। তো এখন আপনি পড়তেছেন কি কুল, তা আপনি কি আল্লাহকে খাবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নকল কুফর, কুফর না বাসা। আমি এটা কেন বলছি এই কারণে যে কিছু জিনিস আমার নবী আমাদের উপর ফরজ করে দিয়েছেন, আল্লাহ আমাদের উপর নবীর মাধ্যমে ফরজ করে দিয়েছেন, সেটা আমাদেরকে জানতে হবে। সেটা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যে শিক্ষার কথা বলছি, এটা হচ্ছে বাহ্যিক শিক্ষা। এটা হচ্ছে আমাদের উপর দুই ধরনের জ্ঞান শিক্ষা করা ফরজ করা হয়েছে, একটা বাহ্যিক শিক্ষা, একটা আভ্যন্তরীণ শিক্ষা। এখন আভ্যন্তরীণ শিক্ষা কোনটা? আভ্যন্তরীণ শিক্ষা হচ্ছে আমাকে দুই ধরনের হারাম থেকে বেঁচে থাকতে হয়। কয় ধরনের হারাম? দুই ধরনের। আমাদেরকে কিছু কাজ করতে হয়, কিছু কাজ থেকে বেঁচে থাকতে হয়। যেই কাজগুলা থেকে বেঁচে থাকতে হয় সেটা আবার দুই ধরনের, বাহ্যিক এবং আভ্যন্তরীণ। বাহ্যিক কোনটা? যেমন মদ খাবেন না, মদ খাইতে দেখা যায়, মদ খাইতে দেখা যায়, এটা বাহ্যিক। আভ্যন্তরীণ কোনটা? অহংকার করিয়েন না, অহংকার করা আভ্যন্তরীণ রোগ, হিংসা করা আভ্যন্তরীণ রোগ। এটা আমার জন্য এখান থেকে বেঁচে থাকা ফরজ, কারণ এটা হারাম, কারণ এটা হারাম। তাইলে জানাও দুই ধরনের, মানাও দুই ধরনের, বেঁচে থাকাও দুই ধরনের, এবং এই তাবৎ জিনিসগুলো আমাদের উপর ফরজ, আমাদেরকে জানতেই হবে, আমাদেরকে জানতে। আমরা এখানে বসলাম, দেখেন আমাদের এখানে বলে না ওয়াজ করবেন, কি বলে? এখানে ওয়াজ করবেন, এই শব্দটা আমি মনে হয় আমরা না করলে ভালো। এই শব্দটা ব্যবহার, হ্যাঁ আপনারা যদি বড় আলেম দাওয়াত করেন, বুজুর্গ মানুষ দাওয়াত করেন, তাইলে এটা করেন। বুজুর্গানে দিন, ডাক্তার দিদারলোক সাহেব হুজুর যদি আসতেন, উনি আমাদেরকে কি করতেন? নসিহত করতেন। আমি ওসিয়ত করতে পারবো কেন? কারণ ওয়াজ করার জন্য হিকমত লাগে। কি লাগে? হিকমত। এই হিকমত জিনিস কি? আমি দুই একটা আয়াত বললে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এখানে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানা আল হিকমাতা, আমি লুকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছি। ওয়ালাকাদ আতাইনা লুকমান আল ইলমা বলে নাই, ইলম দান করেছি বলে নাই, কি বলেছে? হিকমত দান করেছি। নাম্বার 1। তাইলে আপনি গৌসে মাইজবান্ডারির তবলিগ বুঝতে পারবেন। হযরতে দেলোয়ার হোসেন মাইজবান্ডারি কেবলা কাবা, সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাই, বা অন্যান্য যারা বুজুর্গানে দিন, আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই, এরকম যারা মুজাদ্দিদি বুজুর্গানে দিন, হযরত শাহ আমাদের শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, তাইলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? তাইলে আল্লাহ বলেছেন কি আমি লুকমানকে হিকমত দান করেছি। সুন্দর, এখন বুঝবেন হিকমতের কারণে লুকমান নিজের ছেলেকে ওয়াজ করেছে। কি করেছে? ওয়াজ। তাইলে বোঝা যায় উলামায়ে কেরামের জন্য খুব সহজ হবে বুঝতে, আপনাদের জন্য হয়তো একটু কঠিন হয়ে যাবে। তাইলে বোঝা যাচ্ছে ইলম দিয়ে ওয়াজ করা যায় না। কি দিয়ে ওয়াজ করা যায়? হিকমত দিয়ে। এটা একটা বুঝছেন না? আচ্ছা, কোরআন শরীফের আরেকটা জায়গায় আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। তাইলে আল্লাহর রাস্তায় মানুষকে হিকমত দিয়ে আহ্বান করো, ইলম দিয়ে না, ইলম দিয়ে না। তাইলে বোঝা যাচ্ছে ইলম এক জিনিস, হিকমত আরেক জিনিস। আপনি যখন ইলম দিয়ে আহ্বান করবেন, ইলমের জন্য, হিকমতের জন্য ইলম জরুরত, ইলম ছাড়া হিকমত হয় না। কিন্তু শুধু ইলম দিয়ে ওয়াজও হয় না, তাবলীগও হয় না। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি যখন বিল ইলম দিয়ে ডাকবেন, তখন ফিতনা হবে। কি হবে?
এই যে আপনি বর্তমান যুগের মধ্যে এত ফিতনা হচ্ছে না, এত ফিতনা হচ্ছে না কেন? কারণ প্রত্যেক ব্যক্তি ধর্মের দিকে আহ্বান করছে, ধর্মীয় বিষয়গুলা নিয়ে কথা বলছে, হুঙ্কার দিচ্ছে। কিসের কারণে? এলম দিয়ে। কি দিয়ে? এলম দিয়ে, হিকমত দিয়ে না। যদি হিকমত দিয়ে হয় তো হিকমতের কথায় আর যাই হোক কখনো ড্যামেজ হয় না, কখনো ড্যামেজ হয় না। তাইলে এখানে আপনি হিকমত বুঝছেন না? এক আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, এখানে বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, বিল হিকমা, হিকমতের সাথে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করো। আমি হিকমতের সাথে দ্বীনের দিকে আহ্বান করার একেবারে প্রাইমারি লেভেলে একেবারে সাধারণ একটা ব্যাখ্যা যদি আপনাদেরকে করি তো বলা হচ্ছে হিকমতের সাথে আহ্বান করা মানে যেই জিনিস যেখানে রাখা প্রযোজ্য সেই জিনিসকে সেখানে রাখো, যেই ব্যক্তিকে যেই কথা বলা দরকার সেই ব্যক্তিকে ততটুকুন বলো যতটুকুন তার ব্রেইনে ধরবে। আপনি যদি ব্রেইনের বাইরে কথা বলেন সেই ব্যক্তি বুঝবে না। আমার নবী বলেছেন আমরা আম্বিয়ায়ে কেরাম মানুষের আকলের বাইরে কথা বলি না, তোমরাও মানুষকে কি করো? তার বিবেক অনুযায়ী, আকল অনুযায়ী কথা বলো। সেই কারণে ইমাম গাজ্জালি বলেছেন মানুষ তিন ধরনের হয়। কয় ধরনের? আমি যদি ইংলিশ টার্মে বলি ডিফিকাল্ট হয়ে যাবে, তবুও শিক্ষিত শ্রেণী যারা কলেজ ইউনিভার্সিটিতে যায় তাদের জন্য সহজ। মানুষের বিতর্গতভাবে মানুষ তিন ধরনের হয়। এক ধরনেরকে আমরা বলি পারসেপটিভ, আরেক ধরনেরকে বলি আমরা কনসেপটিভ, আরেক ধরনেরকে আমরা বলি ইমোশনাল। বুঝতে পেরেছেন? আমরা সেটাকে ইমাম গাজ্জালির ভাষায় আরবিতে বলি আসহাবুন নস, একদম সাধারণ মানুষ। এদেরকে কি বলবে? এদেরকে বলবে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত বানিয়েছে যেটা তোমার দিল দেমাগের মধ্যে আসবে না, এত সুন্দর। সেখানে আল্লাহ হুর রেখেছেন, ফ্রুটস রেখেছেন। এটা শুনে মানুষ খুশি হয়ে যায় না? সাধারণ শ্রেণীর জন্য এতটুকুন যথেষ্ট। আরেক শ্রেণীর মানুষকে বলে আসহাবুল আকল, বিবেকওয়ালা, বুদ্ধিওয়ালা, জ্ঞান আছে। তাদেরকে কিভাবে বলবা? তাদেরকে আল্লাহ কোরআনের মধ্যে যে স্টাইলে কথা বলেছেন তাদের সাথে বলতে সেই স্টাইলে বলেন। কিভাবে বলবো? আল্লাহ কথার মধ্যে যেন যুক্তি থাকে। কি থাকে? যুক্তি। কথার মধ্যে যেন সায়েন্স থাকে, কথার মধ্যে যেন সিস্টেম থাকে, কথার মধ্যে যেন প্র্যাকটিক্যাল, মানে একেবারে কথাটা যেন ব্যবহারিক পর্যায়ে হয়, যেন আপনি বুঝতে পারেন। আরেক পর্যায়কে বলে আসহাবুল জদল। এরা কি? এরা শেষরামি করে। কি করে? সরি, আমি কথা আপনারা মাইন্ড করিয়েন না, কারণ আমি এখন শব্দটার কারণে আপনারা বুঝে ফেলছেন ঘটনা কোথায়। আসহাবুল জদল মানি ছাগল আছে না, ছাগলের যদি পানির দিকে টান দেন কি করে? সে জিদ দেখায় না? তাকে আপনি সারাদিন টানলেও আসবে না, 2-4 জন মিলে পিছন থেকে ধাক্কা দিতে হয়। সে অতিমাত্রায় ছেঁচড়া।